নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় রেসিপি দেখাবো, ইলিশ পাতুরি। এটা আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি। এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়ে একটা একটা করে টুকরো ভালো করে ধুয়ে নিয়েছি। টুকরোগুলো সেগুলো সেঁকে নিচ্ছি। একটুখানি তাপে সেঁকে নিতে হবে, তা না হলে যখন কলা পাতাটা ভাঁজ করতে যাব তখন ফেটে যাবে, আর সেঁকে নিলে সেটা হয় না। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম, তাতে 1 চামচ পোস্ত দিলাম আর 4 চামচ সাদা সর্ষে দিলাম। আপনারা কালো সর্ষে দিয়েও করতে পারেন। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে একটুখানি হলুদ আর অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে লবণ আর হলুদটা মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা 5 মিনিটের জন্য একটু রেখে দেব। তারপর ওই সর্ষে পোস্তর পেস্টটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি টক দই আমি এটা কাপড়ের মধ্যে ছেঁকে জল ঝরতে দিয়েছিলাম। জলটা ঝরিয়ে নিয়ে সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পুরোটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই সেঁকে নেওয়া কলা পাতাগুলো একটা একটা করে নিচ্ছি। এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা একটুখানি দিয়ে দিলাম। এবার 1 পিস করে ইলিশ মাছ এর মধ্যে দিয়ে তার উপর থেকে আবার একটু সর্ষে পোস্তর পেস্টটা লাগিয়ে দিচ্ছি। ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ঠিক এইভাবে মাছটাকে এইভাবে কলা পাতাটা দিয়ে ফোল্ড করে নেব। এবার একটা সুতো দিয়ে খুব ভালো করে চারদিকটা এইভাবে বেঁধে নেব। যেন পাতাটা খুলে না যায়। এভাবে সব মাছগুলোই আমি কলা পাতাতে করে মুড়ে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর কলা পাতায় মোড়া ইলিশ মাছগুলো ঠিক এইভাবে দিয়ে দেব তাওয়ার মধ্যে। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এবারে একদম লোতে করে দেব। এইভাবে 7-8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে নিয়ে আমি একটা একটা করে মাছ আবার এইভাবে উল্টে দিচ্ছি। সব মাছগুলো উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্যে। আবার 7-8 মিনিট পর খুললাম। এবার মাছগুলো আবার একবার উল্টে দেখে নিচ্ছি উল্টো দিকটা কীরকম হয়েছে। একবার করে উল্টে দিয়ে আবার 1 মিনিট মতো রেখে দিলেই হবে। চারিদিকটা ভালো মতোই রান্না হয়ে গেছে। এবার একটা একটা করে আমি
মাছগুলো তুলে নেব। এইভাবে সব মাছগুলোই আমি করে নেব রান্না। দেখুন সব মাছগুলো রান্না করা হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সঙ্গে এই মাছগুলো পরিবেশন করছি। আমি একটা আপনাদের খুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। এই ইলিশ পাতুরি দিয়ে ভাত খেতে বাঙালিরা অত্যন্ত ভালো আসে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।